নম্বর 85 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, বলেন না সুবহানাল্লাহ। সে আয়াত তেলাওয়াত করার আগে একটা ঘটনা আপনাকে বলি, যে জাহান্নামের মধ্যে এক জাহান্নামী এবং জান্নাতের মধ্যে এক জান্নাতি প্রবেশ করলেন। করার পরে ওদেরকে হাসরের মাঠে ডাকা হলো। ডাকার পরে এক জাহান্নামী লোক এবং একটা জান্নাতি লোক, বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামী জান্নাতি লোককে মাঝখানে আল্লাহ পাক বললেন যে হে জাহান্নামী তুমি এদিকে আসো, ও জান্নাতি তুমি এদিকে আসো। এক জাহান্নামীর মানে আখলাক চরিত্র ভালো ছিল, তার আমল নামায় দেখতেছে সে কিন্তু দুনিয়ায় নামাজ পড়ে নাই, নামাজ না পড়ার কারণে তাকে জাহান্নামে দেওয়া হয়েছে। জাহান্নামে পড়ার পরে আবার মাঠে কিয়ামতের মাঠে নিয়ে আসছে। তার আমল নামায় দেখতেছে সর্বনাশ, বলছে কি দুনিয়ায় নামাজ পড়ে নাই, অথচ তার আমল নামায় নামাজের তালিকা, বলেন না সুবহানাল্লাহ। নামাজের তালিকা, সে দুনিয়ায় গরিব ছিল, তারপরও তার তালিকা দিচ্ছে যাকাতের তালিকা, হজের তালিকা, তারপরে কত যত রকমের ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের তালিকা তার আমল নামায়, বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দা বলতেছে আল্লাহ আমি তো দুনিয়ায় নামাজে পড়ি নাই, এটা আমার আমল নামা না, আপনার ফেরেশতা ভুল করে আমার আমল নামায় নামাজের তালিকা নামাজ সব দিয়ে দিছে, বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা তোমরা কি ভুল কিছু লিখছো? বলছে না আল্লাহ আমরা ভুল কিছু লিখবো, আপনি যা বললেন তাই তো আমরা লিখি, বান্দা যা আমল করে তাই তো আমি লিখি। তো যে বান্দা যে নামাজ পড়ে নাই, তুমি নামাজের তালিকায় বান্দার আমল নামায় নামাজ কেন দিলা? বান্দা তো দুনিয়া গরিব ছিল, টাকা পয়সা ছিল না, এর আবার ওর আমল নামায় যাকাতের সওয়াব, তারপরে হজের সওয়াব, যত রকমের ভালো কাজ, ব্রিজের সওয়াব, রাস্তাঘাটে ব্রিজ হয় না না হয়, সে ব্রিজের সওয়াব, সে গরিব মানুষ অথচ তার আমল নামায় ব্রিজের সওয়াব দেওয়া আছে, গরিব দুঃখে সাহায্য করার সওয়াব দেওয়া আছে, বিধবাদের সাহায্য করার সওয়াব আমল নামায় দেওয়া আছে, ওদের দেওয়া আছে। ওই লোকের গুনাহগারের কথা আল্লাহ এটা তো আমার আমল নামা না। বলে কেন? বলে আমি আমি কি দুনিয়া প্রেসিডেন্ট ছিলাম নাকি, সরকার ছিলাম নাকি, যে আমি কাল মাঠ করে দিছি, তারপরে মনে করে যে ব্রিজ করে দিছি, এই সব তো আমি আমি তো করিনি, আর আমল নামা এগুলা দেওয়া গেছে, ওরা ফেরেশতা মনে ভুল করে লিখছে। আল্লাহ পাক বলেন যে বান্দারে ফেরেশতাও ভুল করে নাই, তুমিও করো নাই, ঠিক আছে, তুমিও জানো আমিও জানি যে তুমি আমল করো নাই, কিন্তু ফেরেশতা কোনো ভুল করে নাই। তুমি কি সূরা নিসার 85 নম্বর আয়াত শোনো নাই? যে কি আল্লাহ পাক বলতেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। মাইয়াশফা, তুমি যখন দুনিয়ায় ছিলা, দুনিয়া থাকার ফলে এমন লোককে তুমি ভোট দিছিলা যে লোক যত রকম নামাজ কায়েমের আন্দোলন করছিল, জাকাত প্রতিষ্ঠার আন্দোলন করছিল, নামাজ হজ জাকাতের আন্দোলন করছিল, ভালো কালমাটের আন্দোলন করছিল, এই সমস্ত ভালো কাম করছিল, সেই লোককে তুমি ভোট দেওয়ার কারণে তার কিছু অংশ আমল নামা তোমার আমল নামায় আমি আল্লাহ পাক দিলাম, বলছি বলেন না। বান্দা হতাশ হয়ে গেল যে দুনিয়ার মধ্যে আমি কাকে ভোট দিছিলাম, খুঁজে খুঁজে দেখবে যে অমুক তলিকায় যে লোক ভালো কাজ করতো, ভালো প্রকৃতির লোক, তার জীবন চলে যায়, ভালো প্রকৃতির লোক ছাড়া কাউকে ভোট দিবে? আল্লাহ পাক স্পষ্ট বলতেছেন, আপনি দেখেন না তাফসীর, মাইয়াশফা মান মানে যে ব্যক্তি, ইয়াশফা মানে সুপারিশ করলো, সমর্থন করলো, সিল মারলো, সিসাকলো মারলো, মানে ভোট দিল। শাফাআতান হাসানাতান, এমন লোকে যে লোক ভালো সমস্ত ভালো কাজ করে, আমরা কি নামাজ কায়েমের আন্দোলন করে, যাকাত প্রতিষ্ঠার আন্দোলন করে, তারপর হজের আন্দোলন করে, যত গরিব দুঃখীকে সাহায্য করে, তারপর ব্রিজের যত রকম ভালো কাজ আছে ওই লোক করে, ওই লোককে আপনি ভোট দেওয়ার কারণে ওই লোক যত রকমের ভালো কাজ করছে সমস্ত আমলনামা আল্লাহ পাক বলেছেন হাসানাতা ইয়াকুল্লাহু নাসিবুম মিনা, তার এক কিছু অংশ তার আমলনামায় আমি আল্লাহ পাক খেলা সিলট করে দিব। বলুন না, খেলা সিলট বুঝেন? খেলা সিলট বুঝেন না? আমি যদি বলি যে ওই অমুক লোককে 10 টাকা বা 20 টাকা ঢুকাই দেন, 100 টাকা ঢুকাই দেন, আমার টাকা দিলাম যখন ফেলা সিলটকে আপনার মোবাইলের মধ্যে ঢুকাই দিন, ঠিক কিনা বলেন? তার মানে কি আল্লাহ তাআলা বিমুখ করবেন না? আল্লাহ তাআলা ওই লোককে ভালো যত রকমের ভালো কাজ করবে তার আমল নামা আপনার কিছু অংশ ঢুকাই দিবে, আপনি কবরের মধ্যে ওগুলা শুয়ে শুয়ে পাবেন, বলেন না সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, সর্বনাশ, আমি দুনিয়ার মধ্যে তো নামাজ কালাম পড়তাম না, অথচ নামাজের সব আমার আমল নামায়, আমি তো অসহায় গরিব ছিলাম, আমি তো জাকাত দিতাম না, জাকাত তো আমার ফরজে হয় নাই, অথচ জাকাতের আমল নামা সব আমার আমল নামায়। তারপরে কি রমজান মাসে রোজা রাখতাম না, গরিব দুঃখীকে রোজা রাখার জন্য ওই যে ব্যক্তি সমর্থন করছে সেই সব তার আমল নামায়।
যত ব্রিজের সব আমল নামায় যত রকমের ভালো কাজ সমস্ত আমল নামায় আমার দেওয়া আছে। বান্দা অবাক হয়ে যাবে, সর্বনাশ। আল্লাহ পাক বলছেন মাই ইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, মানে যে ব্যক্তি ইয়াশফা মানে ভোট দিবে, শাফাআতান ভোট দেওয়ার মতো, হাসানাতান এমন লোককে ভোট দিছে যে লোক সমস্ত ভালো কাজ করে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা যত রকমের ভালো কাজ করছে ওই ব্যক্তি ভালো কাজ করার কারণে তার কিছু অংশ তার আমলনামায় দিয়ে দিবে যে ব্যক্তি ভোট দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমি কি বারে কোনো আয়াত বললাম নাকি? সূরা নিসা আপনি বাইর করেন, আপনার আমলনামা আপনি দেখবেন কিয়ামতের দিন, আমি দেখতে যাব? আমার কি ঠেকা পড়ছে যে আপনার আমলনামা আমি ভালো কিভাবে দিব? তা আল্লাহ তাআলা দিবে, ঠিক না বলে? আমার খালি প্রচার করা যে ভালো করবেন না খারাপ করবেন ওটা আপনার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আপনি এমন লোককে মনে করেন যে ভোটের তালিকায় আপনি ভোট দিলেন, সে লোক যদি ভালো হয়, ইমানদার হয়, সে যত রকমের ভালো কাজ করবে আল্লাহ পাক বললেন যে নাসিবুম মিনহা, নাসিবুম মানে অর্ধেক অংশ তার আমল নামায় আমি আল্লাহ পাক দিয়ে দিব। ওই ব্যক্তি ভোট দেওয়ার কারণে ওই ব্যক্তি যত রকমের ভালো কাজ করছে সব ভালো কাজের আমল নামা যে ব্যক্তি ভোট দিবে তার আমল নামায় আমি আল্লাহ পাক দিয়া দিব। বলেন না সুবহান। আল্লাহ যদি দেয় আপনার করার কিছু আছে নাকি? এখন বলে যে হুজুর রাজনীতি শুরু করছে, ঠিক কিনা বলেন? কিন্তু রাজনীতি শুরু করেন আপনি দেখেন কোরআনের মধ্যে, কোরআন নীতি, কোরআনের মধ্যে আপনি আয়াত 6666টি আয়াত আল্লাহ পাক নাজিল করছেন। কেন নাজিল করছেন? এমনি এমনি নাজিল করছেন নাকি? আল্লাহ পাক বান্দাদেরকে বোঝার জন্য আল্লাহ পাক নাজিল করছেন। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, মানে ওই ব্যক্তি ইয়াশফা মানে ভোট দিল, যাকে ভোট দিল, শাফাআতান হাসানাতান সুপারিশ করার কারণে, ভোট দেওয়ার কারণে, সমর্থন করার কারণে সে যত রকমের ভালো কাজ করবে